আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 5ই আগস্ট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশকে আবার মুক্ত করেছিলাম একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনের হাত থেকে। তারপরেও আমরা দেখছি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি এখনো হ্রাস করা যায়নি। আপনারা জানেন যে ভ্যাটের হার যে পরিমাণে বাড়ানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম প্রয়োজনীয় মানুষের হচ্ছে ওষুধ, সেই ওষুধের উপরে ভ্যাট বাড়ানো হয়েছে। জনগণের বসানো সরকারের দ্বারা আমরা এটা আশা করিনি কখনো। কারণ আমরা দেখলাম সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হলো প্রায় 8,000 কোটি টাকার মতো, এবং প্রায় 12,000 কোটি টাকা সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের পেটে লাথি মেরে ওঠানো হলো শুল্ক এবং ভ্যাট বাড়ানোর জন্য। এই জন্য আমি বলতে চাই, আমরা 5ই আগস্টের আগে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছিলাম গরিবের পেটে, রিক্সা চালক শ্রমিকদের পেটে লাথি মারার জন্য না। এটা হওয়ার অন্যতম কারণ মাওলানা ভাসানীর যে আদর্শ, মেহনতি মানুষের জন্য যে কথা বলা, সেই বিষয়ে আসলে এই সরকার সেই বিষয় থেকে অনেক দূরে। যদি মাওলানা ভাসানীর আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়, তাহলেই একমাত্র শ্রমজীবী মেহনতি মানুষের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই যে ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপর যেভাবে পড়ছে, সীমান্তে তারা বোমা বিস্ফোরণ করছে, তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলবো, মাওলানা ভাসানী যেমন বলেছিল আসাম আমার, ত্রিপুরা আমার, আমরাও কিন্তু এখনো ওই পথ থেকে পিছিয়ে আসিনি। মাওলানা ভাসানীর আদর্শের সৈনিকেরা এখনো তৈরি আছে। আপনারা যদি চান বাংলাদেশকে দখল করে নেবেন, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবেন, বাংলাদেশের জনগণ বুক পেতে দাঁড়িয়ে আছে আপনাদের বুলেটের সামনে। 5ই আগস্টের আগে যেভাবে বুক পেতে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা আপনাদের সোনার ডিম পাড়া হাঁসকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক তেমনি বাংলাদেশের ছাত্র জনতা আবারও বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই ভারতীয় দালালদের বাংলাদেশ থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।